এক। ওম নমঃ শিবায়। সৃষ্টির আদি, অন্ত এবং অনন্তের আধার দেবাদিদেব মহাদেব। আজ আমরা এমন এক আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করব যা আপনার চিন্তা, কর্ম এবং জীবনকে আমূল বদলে দেবে। মহাদেব কোনো নির্দিষ্ট অবয়ব নন, তিনি এক চেতনা। তিনি শূন্য, আবার তিনি পূর্ণ। সকালে এই বাণী শুনলে আপনার সারা দিন আত্মবিশ্বাসে ভরপুর থাকবে, এবং সন্ধ্যায় শুনলে সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর হয়ে পরম শান্তি লাভ হবে। শিব বলেন, হে মানুষ, তুমি কেন ভীত? যা তোমার নয় তা হারানোই কিসের ভয়? আর যা তোমার নিজস্ব তাকে কেড়ে নেওয়ার শক্তি মহাবিশ্বে কারও নেই। ২। শিবের প্রথম শিক্ষা হল কর্ম। কর্মহীন মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদও পৌঁছাতে পারে না। তোমার প্রতিটি কর্মই তোমার ভাগ্য লেখে। মানুষ প্রায়ই প্রশ্ন করে, আমি কেন সফল হচ্ছি না? শিবের উত্তর, তুমি ফলের মায়ায় আবদ্ধ। যখন তুমি ফলের আশা ত্যাগ করে কেবল কর্মে মনোযোগ দাও, তখন তোমার কর্ম হয়ে ওঠে যোগ। কর্ম করার সময় নিজেকে ভুলে যাও। কাজকে দায় মনে না করে সেবা মনে করো। মনে রাখবে, মহাকাল সব দেখছেন। তোমার সৎ কর্মের ফল কেউ চুরি করতে পারবে না। আজ যদি তুমি কষ্টের সম্মুখীন হও, তবে জানবে এটি তোমার ধৈর্য পরীক্ষার সময়। ধৈর্য ধরো, কারণ শিবের ন্যায় বিচার ধীর কিন্তু অমোঘ। ৩। আমাদের মন একটি অশান্ত ঘোড়ার মতো। একে নিয়ন্ত্রণ না করলে এটি আপনাকে খাদের কিনারে নিয়ে যাবে। মহাদেব হলেন যোগীশ্বর। তিনি আমাদের শেখান কিভাবে অন্তরের প্রশান্তি বজায় রাখতে হয়। মহাদেব বলেন, বাইরের জগৎকে জয় করার আগে নিজের অন্তরকে জয় করো। মন যখন বিচলিত হবে, তখন লম্বা শ্বাস নাও এবং নিজের অস্তিত্ব অনুভব করো। রাগ, হিংসা এবং লোভ হল মনের বিষ। মহাদেব যেমন বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি আপনাকেও বাইরের নেতিবাচকতাকে হৃদয়ে স্থান না দিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে তাকে দমন করতে হবে। প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট মৌন থাকো। মৌনতা কেবল শব্দের অভাব নয়, এটি মনের কোলাহল বন্ধ করার একটি প্রক্রিয়া। যা মন শান্ত রাখতে পারে, তার কাছে পৃথিবীর কোনো শক্তি বাধা হতে পারে না। ৪। দুঃখের মূল কারণ হল মোহ। আমরা অস্থায়ী জিনিসের উপর স্থায়ী সুখ খুঁজি। শিব আমাদের শিখিয়েছেন শ্মশান ভস্য মেখে যে এই শরীর এবং সম্পদ সব একদিন মাটিতে মিশে যাবে। মায়া হলো একটি মরীচিকা। আপনি যা ধরে রাখতে চাইছেন তা সময়ের সাথে বদলে যাবেই। প্রিয়জন, সম্পত্তি বা পদমর্যাদা সবই ক্ষণস্থায়ী। শিবের বাণী হল, সংসারে থাকো, কিন্তু সংসারকে নিজের উপর চেপে বসতে দিও না। পদ্ম পাতার উপর জলের মতো থাকো, যা স্পর্শ করেও ভেজে না। যখন তুমি কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করবে, তখনই তুমি প্রকৃত স্বাধীনতা বা মুক্তি অনুভব করবে। ৫। জীবন সবসময় মসৃণ হয় না। মাঝে মাঝে এমন ঝড় আসে যা আমাদের তছনছ করে দেয়। সেই সময় শিবের এই বাণী মনে রাখবেন, ধ্বংসই হল নতুন সৃষ্টির পথ। পুরনো ঘর না ভাঙলে নতুন প্রাসাদ গড়া যায় না। আপনার জীবনে যদি আজ কোনো বিয়োগান্তক ঘটনা ঘটে, তবে জানবেন মহাদেব নতুন কিছু সৃষ্টির পথ তৈরি করছেন। তিনি সংহারকর্তা, কারণ তিনি অশুভকে বিনাশ করে শুভকে স্থান দেন। তাই বিপদে ভেঙে পড়বেন না। শিবের তৃতীয় নেত্র হল প্রজ্ঞার প্রতীক। যখন সাধারণ দৃষ্টিতে অন্ধকার দেখবেন, তখন প্রজ্ঞার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করুন। প্রতিটি দুর্যোগের পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। শিব এবং শক্তি হল পুরুষ ও প্রকৃতির মিলন। শিব আমাদের শিখিয়েছেন পরম প্রেম। প্রেম মানে অধিকার নয়, প্রেম মানে সমর্পণ। ক্ষমা করা হল আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর। যে আপনাকে আঘাত করেছে তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করলে আপনি তাকে ছোট করেন না, বরং আপনি নিজের মনকে বোঝা মুক্ত করেন। প্রতিশোধের আগুন অন্যকে পোড়ানোর আগে আপনাকে পোড়ায়। শিব যেমন অতি সহজেই প্রসন্ন হন, আশুতোষ, আপনিও তেমনি মানুষের ছোট ছোট ভুলগুলোকে উপেক্ষা করতে শিখুন।
সৃষ্টির প্রতিটি জীব, মানুষ, পশু, গাছপালা, সবার মধ্যে শিবের অস্তিত্ব অনুভব করুন। অহংকার হল আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় দেয়াল। যখন মানুষ ভাবতে শুরু করে আমিই সব করছি, তখন তার পতন শুরু হয়। মহাদেব গঙ্গার প্রচণ্ড স্রোতকে নিজের জটায় ধারণ করেছিলেন অহংকার চূর্ণ করার জন্য। আপনার জ্ঞান, রূপ বা ঐশ্বর্য নিয়ে কখনো গর্ব করবেন না। মনে রাখবেন, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে আবার বৃষ্টি হয়ে মাটিতেই ফিরে আসে। আপনার যা কিছু আছে তা প্রকৃতির দান। বিনয়ী হন। গাছ যত ফলবতী হয় তার ডাল তত মাটির দিকে ঝুঁকে থাকে। বিনয় আপনাকে মহাদেবের আরও কাছে নিয়ে যাবে। শিবের আরেক নাম মহাকাল। তিনি সময়ের অধিপতি। আমরা প্রায়ই ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু মৃত্যু যে কোনো মুহূর্তে দরজায় কড়া নাড়তে পারে। অতীত নিয়ে অনুশোচনা করো না। ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করো না। কেবল বর্তমান মুহূর্তটি তোমার হাতে আছে। প্রতিটি শ্বাসকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। মৃত্যু ভয় তাদেরই থাকে যারা জীবনকে অপচয় করেছে। যে ব্যক্তি প্রতিদিন সৎ কাজ করে এবং ঈশ্বরে বিশ্বাস রাখে, তার কাছে মৃত্যু হল পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধানের মতো। মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে শিখুন। শিবকে পাওয়ার জন্য আপনাকে বনে বা কঠোর তপস্যা করতে হবে না। শিব আছেন আপনার নিঃশ্বাসে, আপনার বিশ্বাসে। তুমিই সেই যাকে তুমি খুঁজছ। মানুষ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়, কিন্তু নিজের হৃদয়ের মন্দিরে উকি দেয় না। ভক্তি মানে কেবল ফুল বা বেলপাতা অর্পণ নয়। ভক্তি মানে নিজের অহংকারে বলি দেওয়া। যখন আপনি বলবেন, প্রভু আমি তোমার, তুমি আমার, তখন আর কোনো দূরত্ব থাকে না। নিজের ওপর বিশ্বাস রাখা মানেই মহাদেবের ওপর বিশ্বাস রাখা, কারণ তিনি আপনার ভেতরে আত্মারূপে বিরাজ করছেন। 50 মিনিটের এই আধ্যাত্মিক যাত্রা শেষে আমরা অনুভব করছি এক অপার্থিব শান্তি। প্রতিদিন এই বাণীগুলো শুনলে আপনার অবচেতন মন শক্তিশালী হবে। আপনি হয়ে উঠবেন নির্ভীক, শান্ত এবং আনন্দময়। আসুন ভিডিওর শেষে আমরা সকলে একবার মহাদেবের চরণে সমর্পণ করি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। হে মহাদেব, আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। আমাদের হৃদয়ে শান্তির ধারা প্রবাহিত করো। এখানে 2 থেকে 3 মিনিট শান্ত মিউজিক এবং শিবের ধ্যানমগ্ন ছবি থাকবে। হর হর মহাদেব। ওম শান্তি।